নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত জানাই। আগামী 2024-25 সালের রাজ্য বাজেট পেশ করা হয়ে গেছে 8ই ফেব্রুয়ারি। রাজ্য বাজেটে কোন কোন নতুন প্রকল্প চালু হলো, কোন কোন প্রকল্পের টাকা দ্বিগুণ করা হলো, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করা হলো, কোন প্রকল্পের টাকা বাড়ানো হলো, বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার কত পরিমাণ টাকা বাড়ানো হলো, জব কার্ডের টিউ টাকা প্রদান করা হবে, সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওতে ডিটেলসে দেখে নেব। কোন কোন প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে, নতুন কি কি প্রকল্প চালু হলো, রাজ্য বাজেটের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখে নেব 2024-এর গুরুত্বপূর্ণ বাজেটে যেগুলো বাড়ানো হলো। পশ্চিমবঙ্গ সরকার বাজেট বিবৃতি পেশ করেছেন শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, রাষ্ট্রমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দপ্তর থেকে। আর এই বাজেটটি পেশ হয়েছে 8ই ফেব্রুয়ারি 2024 তারিখ। এখানে যে বিষয়গুলো বা যে প্রকল্পগুলো নতুন সংযোজন হয়েছে সেগুলোর দিকে নিচ্ছি ডিটেলসে। এখানে সামাজিক সুরক্ষা বা কর্মসংস্থান এই প্রকল্পে, এই বিভাগে, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান বিভাগে, এই বিভাগে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 2,11,00,000 মা বোনদের ডিবিটির মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। এই সহায়তা পরিমাণ বর্তমানে এই রাজ্য বাজেটে বাড়ানো হয়েছে, যেটা এসসি, এসটি, ওবিসি, তফসিলি জাতি বা জনজাতিদের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1,200 টাকা করা হয়েছে। আর অন্যান্যদের এই সহায়তা বৃদ্ধি করে 500 বদলে 1,000 টাকা করা হয়েছে মাসিক। এটা এপ্রিল 2024 থেকে লাগু হবে, সরাসরি ব্যাংক ট্রান্সফার করা হবে, যা মে মাসের 2024 তারিখ থেকে আপনি মে মাস 2024 সাল থেকে শুরু করে এই টাকাটা আপনারা পাবেন। এই জন্য সরকারের 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অতিরিক্ত। আর যাদের 60 বছর হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার প্রাপক, তারা সোজাসুজি বার্ধক্য ভাতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পাবেন। এছাড়াও একটি নতুন স্কিম চালু হয়েছে, সমুদ্র সাথী। এই সমুদ্র সাথী স্কিমে অর্থাৎ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মৎস্যজীবীরা যারা আছেন, তারা জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান। যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু করে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই 2 মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে, এই সময়টা মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের জন্য মাসে 5,000 টাকা করে প্রদান করা হবে, যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন মৎস্যজীবী। এই প্রকল্পের নাম হচ্ছে সমুদ্র সাথী। এই সমুদ্র সাথী প্রকল্পে মাসে হচ্ছে 5,000 টাকা করে পাবেন এই 2 মাস। এর জন্য রাজ্য সরকার 200 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করেছে। এছাড়া গত বছর যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালু করেছিল, সেই নতুন প্রকল্প চালু হয়েছে। সেখানে 18 থেকে 50 বছর বয়সী 2 লক্ষ যুবক যুবতী তাদের স্বনির্ভরযুক্ত কর্ম উদ্যোগ সংস্থা স্থাপনের জন্য এবং কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা বাবদ প্রায় সর্বাধিক 5 লক্ষ টাকা আর্থিক ঋণ মারফত পাবে। এটা হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নামে পরিচিত, যেখান থেকে আপনি 4% হারে ইন্টারেস্ট পাবেন সুদে। এখান থেকে আপনি যদি ঋণ নিয়ে থাকেন তাহলে 4% হারে সুদে আপনি ইন্টারেস্ট আপনাকে বহন করতে হবে। এছাড়াও এই বাজেটে ঘোষণা করা হয়েছে যে এখান রাজ্যের যুবকদের অ্যাপ্রেন্টিসশিপের সুবিধার জন্য একটি নতুন প্রকল্পের প্রস্তাব করেছে, যেখানে হচ্ছে বিভিন্ন স্কুল ও মাদ্রাসাতে ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাস করা ছাত্রছাত্রীরা, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা পলিটেকনিক থেকে পাস করা যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত করে 18 থেকে 45 বছর বয়সী যুবক যুবতীরা বিভিন্ন শিল্পের ক্ষেত্রে প্রশিক্ষণ সহায়তা দিবে এবং ট্রেনিং এর শেষে সূচি অনুযায়ী অতিরিক্ত মাসিক 1,500 থেকে 2,500 টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবেন। এছাড়াও যারা কারিগর আছেন, যারা বিশেষ করে প্রথাগত কাজে যুক্ত, তাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর্টিসিয়ান ফিনান্সিয়াল বেনিফিট স্কিমে 2024 নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছে। সেখানে এই প্রকল্পে প্রতিটি কারিগর এককালীন 15,000 টাকা এবং শিল্প সমবায় সমিতি যদি হয় সেক্ষেত্রে 10 লক্ষ টাকা পর্যন্ত পাবেন যন্ত্রপাতি কেনার জন্য, কাজের সেট নির্মাণ করার জন্য বা মেরামতির জন্য বা মার্কেটিং সহায়তার জন্য। এই প্রকল্পে বছরে 2 লক্ষ কারিগরকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও কারিগর বা তাঁতিদের সামাজিক সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে আর্টিসিয়ান এবং ওয়েভার্স ডেথ বেনিফিট স্কিম চালুর প্রস্তাব করেছে, যেখানে 18 থেকে 60 বছর বয়সী যদি কোনো নথিভুক্ত কারিগর বা তাঁতি প্রকৃত কারণে বা দুর্ঘটনার কারণে মৃত্যু হয়, তাদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম এন্ড খাদি ওয়েবস ফিনান্সিয়াল বেনিফিট স্কিম, যেটা নতুন প্রকল্প ঘোষণা করছে,
সেখানে হচ্ছে 500টি প্রাইমারি ওয়্যার কোঅপারেটিভ সোসাইটি, 200 খাদি সোসাইটি এবং ব্যক্তিগত হ্যান্ডলুম তাঁতিদের 3টি প্রধান সমস্যার সমাধান করবে। এছাড়াও এই বাজেটে ঘোষণা করা হয়েছে যারা এমজিএনআরজি প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বাবদ যে এমজিএনআর 100 দিনের কাজ করেছেন সেই বরাদ্দ বন্ধ করে দেওয়ায় আমাদের রাজ্যের যে জব কার্ড হোল্ডার দীর্ঘ সময় ধরে প্রাপ্য যে মজুরিটা দীর্ঘদিন হলো পায়নি, তাদের কঠোর পরিশ্রমের ক্ষতিপূরণ হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী 21 লাখ জব কার্ড হোল্ডারদের এই বছরের 21শে ফেব্রুয়ারি এই টাকাটা প্রদান করবে। এই অর্থ বছরে এই খাতে বাজেট বরাদ্দ থেকে 3,700 কোটি টাকা খরচ করা হবে, বাজেটে ঘোষণা করা হয়েছে। এছাড়াও কর্মশ্রী নামে একটি নতুন প্রকল্প চালু করেছে, যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প রাজ্যের বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে 8,297 কোটি টাকা ব্যয়ে এই কর্মশ্রী নামে প্রকল্প চালু করেছে, যেটা হচ্ছে 15 দিন সারা বছরে হচ্ছে আপনি 50 দিন কাজ পাবেন। প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে 50 দিনের কাজ নিশ্চিত করবে। এই প্রকল্পটা হচ্ছে মে মাস 2024 থেকে শুরু হবে। এই হচ্ছে সমস্ত নতুন স্কিম। এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্য সংস্কৃতি খাতে 2022 সালে দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে অনলাইনে পড়াশোনার সুবিধার্থে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন 10,000 টাকা করে দিয়েছিল সরকার। বর্তমানে তা একাদশ শ্রেণীর যারা আছেন প্রতিটি ছাত্রছাত্রীকে দেওয়ার প্রস্তাব করেছে। এর ফলে ছাত্রছাত্রীরা বছরে 2 বছর ট্যাবলেট বা স্মার্টফোন ব্যবহার করার সুযোগ পাবে। অর্থাৎ ক্লাস 11 ছাত্রছাত্রীদের এবারে বাজেটে ট্যাব বা স্মার্টফোন দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়াও 100 দিনের বকেয়া টাকা দেওয়া হবে। ডানকুনি, খড়গপুর, রঘুনাথপুর, ডানকুনি, তাজপুর বা খড়গপুর, মুর্শিদাবাদ সহ 6টি ইন্ডাস্ট্রিয়াল করিডোর একাধিক কর্মসংস্থান হবে ঘোষণা করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ মাসিক হচ্ছে 1,000 টাকা মাসিক ভাতা বাড়ানো হয়েছে, এই রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে। এছাড়াও সরকারি কর্মচারীদের 4% হারে ডিএ আরও বাড়ানো হয়েছে, এই মে মাস থেকে তা কার্যকর হবে। এছাড়াও যারা কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি বা গ্রুপ সি কর্মচারী আছেন তাদের যথাক্রমে 3 এবং 3,500 টাকা করে মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও যারা আইটি আছে তাদের এর ফলে প্রায় 12,000 আইটি কর্মী যাদের ক্যাটাগরি অনুযায়ী পারিশ্রমিক বাড়ানো হয়েছে। এই হলো এবারের বাজেটে গুরুত্বপূর্ণ কয়েকটি দিক। 2024 সালের রাজ্য বাজেটের প্রকল্পের যে প্রকল্পগুলোর নতুন করে শুরু হয়েছে, নতুন করে চালু হলো এবং যে প্রকল্পগুলো নতুন করে টাকা ডবল করা হলো, যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, বার্ধক্য বৃদ্ধ ভাতার পরিমাণে টাকা বাড়ানো হলো, বা বৃদ্ধ বা বার্ধক্য ভাতা যারা পায় তাদের ভাতার পরিমাণটা বাড়ানো হয়েছে। 1,000 টাকার পরিবর্তে 1,200 টাকা করে পাবেন। বৃদ্ধ বা বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হয়েছে, জব কার্ডের ডিউ টাকা প্রদান করে। সমস্ত ডিটেলসে 2024 সালের বাজেট নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।